মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন এক গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেন তাদের সামরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে ইরানের তৈরি শাহেদ ড্রোন মোকাবেলায় সহায়তা করেছে। এমনকি এসব ড্রোন ভূপাতিত করতেও ভূমিকা রেখেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, ইউক্রেন শুধু নিজের প্রতিরক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ থাকেনি, বরং তাদের অর্জিত প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা অন্যান্য দেশের সঙ্গেও ভাগাভাগি করেছে। তিনি বলেন, আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি। তাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন পরিচালনা ও ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞরাও ছিল। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট দেশগুলোকে সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে আধুনিক ইন্টারসেপ্টর প্রযুক্তি ব্যবহার করে আকাশে থাকা ড্রোন শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করতে হয়। তিনি আরো উল্লেখ করেন, আমরা কয়েকটি দেশকে দেখিয়েছি কিভাবে ইন্টারসেপ্টর দিয়ে কাজ করতে হয়। আমরা কি ইরানের শাহেদ ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে তা করেছি? না, বেশ কয়েকটি দেশে, এবং আমার মতে এটি একটি সাফল্য। উল্লেখ্য, ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলো সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংঘাত ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনগুলো রাশিয়ার পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে, যা ইউক্রেনের অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। ফলে এই ড্রোন মোকাবেলায় ইউক্রেন দীর্ঘ সময় ধরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। গত সপ্তাহে জেলেনস্কির মধ্যপ্রাচ্য সফরের সময় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির মুখে ছিল। সেই প্রেক্ষাপটে ইউক্রেন তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সহযোগিতা শুধু সামরিক নয়, বরং কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। একদিকে ইউক্রেন নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন ধরনের হুমকি মোকাবেলায় কার্যকর সমাধান পাচ্ছে। তবে এই পদক্ষেপ আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইরানের তৈরি অস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি সহায়তা দেওয়া মানে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হওয়া। সব মিলিয়ে ইউক্রেনের এই উদ্যোগ অনেকেই একটি কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক সামরিক সহযোগিতার নতুন দিক উন্মোচন করতে পারে। এখন দেখার বিষয়, এই সহযোগিতা কতটা দীর্ঘস্থায়ী হয় এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে কতটা পড়ে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।